झारग्राम में तिरंगा यात्रा के दौरान भाजपा ने सेना का अभिनंदन किया। भारतीय सेना के सम्मान और देशभक्ति का संदेश फैलाने के लिए झारग्राम जिला भाजपा द्वारा एक भव्य तिरंगा यात्रा का आयोजन किया गया। यह जुलूस झारग्राम के नेताजी आदर्श हाई स्कूल से शुरू होकर कॉलेज मोड़ पर समाप्त हुआ। राष्ट्रीय ध्वज तिरंगा लेकर जुलूस में 100 से अधिक लोगों ने भाग लिया। जुलूस को देशभक्ति की थीम पर सजाया गया था, जिसमें S-400 वायु रक्षा प्रणाली के कटआउट, ऑपरेशन सिंदूर के नायकों के चित्र, कर्नल सोफिया कुरैशी, व्योमिका सिंह के चित्र और पाकिस्तानी ड्रोन हमले को विफल करने की छवियां शामिल थी। इस जुलूस का नेतृत्व पूर्व केंद्रीय मंत्री व सांसद डॉक्टर सुभाष सरकार, खानकुल के विधायक सुशांत घोष व अन्य जिला व राज्य स्तरीय भाजपा नेताओं ने किया। इसके दौरान भाजपा कार्यकर्ता और समर्थक देशभक्ति गीतों की धुन पर चल रहे थे। जुलूस के अंत में भाजपा महिला कार्यकर्ताओं ने सिंदूर खेल में भाग लिया, जिससे कार्यक्रम में उत्सव का माहौल बन गया। भाजपा ने कहा कि পাকিস্তানের শয়তানি কথা বিশ্বের সামনে তুলে ধরবে এই দল, তৃণমূল কি ওখানে যাওয়া উচিত কি বলে? যাওয়া তো উচিত অবশ্যই, তার কারণ পাকিস্তান যে ধরনের দুষ্টুমি বদমাইশি করেছে সারা বিশ্ব আজ তা অবগত। এবং শুধু তাই নয়, ভারতবর্ষের শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করে যে জয় হয়েছে, পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে। আর এর সঙ্গে সঙ্গেও সারা পৃথিবীতে কূটনৈতিক জয়ও ভারতবর্ষের হয়েছে। আর এবারে ভারতীয় সেনাবাহিনী সব প্রমাণ সহকারে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। কাজেই বিরোধী দলের সমস্ত লোকেরা আর উল্টো পাল্টা কথা বলতে পারবে না। কংগ্রেসের মধ্যে বেশ হলো চিদম্বরম, বিজেপির প্রশংসায় চিদম্বরম, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব স্বাভাবিক আছে। তার কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করছে এবং দেশের প্রতি যেভাবে তাদের একেবারে সংগঠিত কাজ সেটা পর্যবেক্ষণ করেছে, এবং কংগ্রেসেরও ভিন্ন ভিন্ন নেতারা তারা খেয়াল করছে যে তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। এবং এর সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারত সরকারের যে কার্যকলাপ এর প্রশংসা করতে বেশ কিছু নেতারা কিন্তু বাধ্য হচ্ছেন এবং আরো হবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 7 বছর হয়নি কনভোকেশন, শংসাপত্র পাচ্ছে না ছাত্ররা। শিক্ষামন্ত্রী লতা বসুর অসন্তুষ্ট হয়নি কোনো সমাবেশ। আমরা তো বারবার বলছি এই সরকার শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু একেবারে তলানিতে নিয়ে গেছে, এবং কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা তারা প্রত্যাখ্যান করছে। কাজে এর ফল তো ভোগ করতে হবে। গত 4 বছর ধরে এ রাজ্যে মসজিদে ইমাম হিসেবে কাজ করছে বাংলাদেশি নাগরিক। শুধু তাই নয়, বাংলাদেশের নাগরিক হয়ে অন্যের নাম ভাড়িয়ে সরকারের দেওয়া ইমাম ভাতাও নিচ্ছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তারা জঙ্গি মদত দিচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে যে মুসলিম অ্যাপিজমেন্ট এটা অনবরত করে আসছে। আর তার প্রমাণ বাংলাদেশি নাগরিক ইমাম হয়ে আর অন্যের নামে সে তার ইমাম ভাতা তুলে যাচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। মমতা ব্যানার্জির এর জন্য ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের জনগণের কাছে। বাংলাদেশ থেকে এই লাগাম ছাড়া অনুপ্রবেশ এই রাজ্যে আশ্রয় পাওয়ার ক্রমশ জাতীয় নিরাপত্তার থেকে বড় বিপদ। অবশ্যই, এবং সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে আশকারাতে এইভাবে বাংলাদেশের মুসলমানরা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধি করছে, মুসলিম ভোট বৃদ্ধি করছে, যাতে তৃণমূলের ভোটের ভাড়ারে ইসলামপন্থী ভোট আরো বেশি হয়। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।